নিজেকে রাজনৈতিক কর্মী বলতেই তিনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন। দীর্ঘ সাদামাটা রাজনৈতিক জীবনে তিনি কাউন্সিলর হয়েছেন, বিধায়কও হয়েছেন। 52 বছরের রাজনৈতিক জীবনে একবার লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন, আবার তিনি লোকসভা ভোটের ময়দানে নেমেছেন, তবে সেটা নতুন দলের সৌজন্যে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের মুখোমুখি আমরা। তাপসদা, ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত। তাপসদা, তৃণমূল কংগ্রেসে আপনার অনেক বন্ধু রয়েছে, অনেক শুভানুধ্যায়ী রয়েছে। আপনি প্রার্থী হলেন যখন, তারপরে পুরনো দল থেকে কেউ আপনাকে কোনো শুভেচ্ছা জানিয়েছে? অনেকেই জানিস, সেটা বড় কথা নয়। রাজনীতিতে সৌজন্য সৌহার্দ্য এটা তো ইদানিংকালে পরিলক্ষিত হচ্ছে। কিছু মানুষ সংকীর্ণ মনা, যারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে বা যাদের কনফিডেন্সের অভাব, তারাই এই শত্রু মনোভাবাপন্ন বা মনে করে। তাছাড়া সামাজিক ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক তো না থাকার কোনো কথা না। গণতান্ত্রিক বন্দোবস্তে কে কোন রাজনৈতিক দল করবে, কে কোন মতাদর্শ, কে কোন নীতি আদর্শে বিশ্বাসী হবে, ভালোবাসবে, সেখানে তো কোনো অসুবিধা হওয়ার বা থাকার কোনো কথা নয়। ইদানিংকালে সেগুলোকে দেখা যাচ্ছে, আগে কিন্তু এই সমস্ত ছিল না। তো যারা শুভেচ্ছা জানালেন, তারা কি দলের প্রথম সারি বা দ্বিতীয় সারির নেতা, এদের কেউ আছেন? অনেকেই। তাপসদা, উত্তর কলকাতাটাকে আপনি একদম হাতের তালুর মতো চেনেন। উত্তর কলকাতার আমি ভূমিপুত্র। একদমই তাই। উত্তর কলকাতায় আমার রাজনৈতিক শুরু। একটা গলি থেকে ওঠা, একটা কলেজের সিআর থেকে ওঠা, এখান থেকেই আমি ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন, এখান থেকে আমার যুব রাজনীতি, যুব আন্দোলন, এখান থেকেই আমি কাউন্সিলর একাধিকবার, এখান থেকেই আমি বিধায়ক একাধিকবার। আপনি যেরকম উত্তর কলকাতাটাকে হাতের তালুর মতন চেনেন, আপনি এটাও জানেন যে তৃণমূল কংগ্রেসের এটা একটা শক্ত ঘাঁটি। বিজেপির টিকিটে লড়াইটা এখানে কতটা নিরাপদ মনে করছেন? খুব নিরাপদ, খুব সহজ, খুব নিরাপদ। তার কারণ কলকাতা উত্তরের মানুষ এবার তৃণমূলকে গ্রহণ করবে না, আরও বিশেষ করে গ্রহণ করবে না তৃণমূলের যিনি প্রার্থী। কারণ তাকে পাওয়া যায় না, তার দেখা পাওয়া যায় না। তার সঙ্গে জনপ্রতিনিধিরা পর্যন্ত ফোনে পায় না, গিয়ে দেখা পায় না, মানুষ কাজে পায় না। তাহলে কিসের? এই ভোটাররা কাজে পায় না, কর্মীরা পায় না। এবং তিনি সেটা গর্ব করে বলেন যে 4 বছর 9 মাস পর আবার নামবো। মানে ওনাকে শুধু নির্বাচনের সময়টা, নির্বাচনের কিছুদিন আগে থেকেই ওনাকে দেখা যায়। এটা সর্বজন বিদিত, এটা আমি বলছি বলে না, এটা যে কোনো তৃণমূল কর্মী বা পদাধিকারী এই কথাটাই বলে থাকে বা বলবে। কিন্তু এই কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপির কোনো বিধায়ক নেই, তেমন বড় কোনো সংগঠন নেই। তাহলে কি এখানে ব্যক্তি তাপস রায় তার নিজের ক্যারিশমায় জিতবে বলছেন? মোটেই নয়। এবারে নির্বাচনটা, এই নির্বাচনটা কেন্দ্রের নির্বাচন, পার্লামেন্টের নির্বাচন, দেশের নির্বাচন, রাজ্যের নির্বাচন নয়। আর তৃণমূল কংগ্রেসে কেউ প্রধানমন্ত্রী হবে না বা কেন্দ্রের কোনো জায়গায় যাবে না। এটা মোদিজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার নির্বাচন। মুখিয়ে আছে মানুষ, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ। এবং এখানে কোনো দ্বিধা নেই, সংশয় নেই যে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার করতে চলেছে ভারতবর্ষে, এবং মোদিজি তৃতীয়বারের জন্য আপকে বার 400 পার এই স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে 5 বারের সাংসদ। মানুষ আপনাকে কেন এবার ভোট দেবে? আমাকে ভোট দেবে এই জন্যেই যে কর্মী হিসাবে কর্মীরা আমাকে পায়, আমাকে পেয়েছে, আমাকে জানে। আর উনি অত্যন্ত, মানে উনি না দলের, না সাধারণ মানুষের, না কর্মীদের, না মমতা বন্দ্যোপাধ্যায়ের, উনি কারুর না, উনি নিজের এবং স্ত্রীর। যার জন্য এখানে কি আর কেউ ছিল না কর্মী বা হওয়ার মতন? স্ত্রীকেই দাঁড় করাতে হবে কেন? চৌরঙ্গিতে কোনো তৃণমূল ডিভোটি ছিল না? এর থেকেই বোঝা যায়। 1, 2 হচ্ছে উনি খুব সেলফ সেন্টার্ড পলিটিক্স করেন। সেটা কি না, দলের লয়ালিস্ট হলে চলবে না,
কারুর লয়ালিস্ট হলে চলবে না, ওর লয়ালিস্ট হতে হবে। অর্থাৎ জোড়া মোমবাতি যারা করেছে ওর সঙ্গে, ও তো মাঝে ছিল না 6-7 বছর, তো সেই সময় তাদেরও প্রাধান্য দেয় বা গুরুত্ব দেয়, বা যারা পলিটিক্যাল এলিমেন্ট তাদেরকে কাটার চেষ্টা করে এসছে সব সময়। কলকাতা উত্তরে তাকালে সেটা বোঝা যাবে। কাউন্সিলর নির্বাচনের সময় যদি তাকানো যায়, কত ভালো তৃণমূল কর্মী, পুরনো দিনের তৃণমূল কর্মী, যারা তৃণমূল গড়ে তোলার পেছনে যাদের অবদান রয়েছে, তাদের বঞ্চিত করে যাকে পেরেছে তাকে নমিনেশন দিয়েছে। তাহলে তো সুদীপ, এইগুলো সমস্ত এই নির্বাচনে। তারপরে রয়েছে স্ক্যাম, এত দুর্নীতি। পশ্চিমবাংলায় কোনো সরকারের আমলে এত দুর্নীতি কখনো ভাবা গেছে? যে রাজ্যের মন্ত্রীরা জেল খাটছে, শাসক দলের বিধায়করা জেল খাটছে, পুরো শিক্ষা দপ্তরটাও জেলে চলে গেছে, আমলা থেকে শুরু করে শিক্ষাবিদেরা। কেন? তারপরে সন্দেশখালি, তারপরে বকটুয়া, তারপরে গার্ডেন রিচ। বলি হচ্ছেটা কি? বাংলার মানুষ এগুলোকে কি পছন্দ করে মনে হয়? তো এইগুলোর প্রেক্ষিতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুর্নীতির প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে যেটা জানতে চাইবো যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ একা তাপস রায়ের নয়, যা অভিযোগ করছেন, তাহলে অনেক কর্মী সমর্থকদেরই তার প্রতি ক্ষোভ রয়েছে। স্বাভাবিক, তাহলে খুবই সেই স্বাভাবিক। সেই বিক্ষুব্ধদের আপনি পাশে পাবেন এবারে? দেখা যাক, সবে তো কালকে নাম অ্যানাউন্স হয়েছে। আমি প্রার্থী, আমি সকলের কাছে করজোরে, বড়দের কাছে আশীর্বাদ, সমবয়সী ছোটদের কাছে শুভেচ্ছা সমর্থন পাওয়ার জন্যে। আর আমি যদি কখনো কোনো ক্রাইসিসে আমি যদি দাঁড়িয়ে থেকে থাকি, অঞ্চলের, এলাকার, এই সিপিএমের 34 বছরে, সেসবগুলো আমি বলবো মঞ্চে, সুযোগ আছে অনেক বলার। তো সেই সময়গুলোর কথা নিশ্চয়ই পুরনো দিনের যারা মানুষ তারা, এবং আমি নবীন প্রবীণ প্রশ্নে আমি খুব নবীনদের পক্ষে বরাবর, এবং আজও আমি নবীনদের পক্ষে। তো সুতরাং সেখানে ছাত্র যুব যারা এখন করছেন বা নবীন ভোটার, সেই হিসেবে আমি তাদেরও ভোট আশা করব। একেবারেই আপনার এই জায়গায় একটা মজবুত সংগঠন রয়েছে, আপনি দল ছেড়ে এলেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে পেরেছেন? তারা মাঠে নামবে আপনার জন্য কাজ করতে? দল যদি আমাকে বলে যে দলে তাদের নিয়ে আসতে হবে, কর্মী বা পদাধিকারী, আমি তখন চেষ্টা করব, যা করার করব। 5টা টার্ম সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার সাংসদ থেকেছেন, কি কি কাজ উত্তর কলকাতায় অসম্পূর্ণ রয়ে গেছে যেটা উনি করতে পারেননি? কোনো কাজই করেনি। আর কোন কাজ সম্পূর্ণ অসম্পূর্ণ আমি বলবো? দুটো কথা শুধু এই বিষয়ে বলবো। উনি বলেন তো যে এতদিনে, অবশ্য তখন ভাগ ছিল নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট, তখন তো আর নর্থ ছিল না। যাই হোক, ও 2বার নর্থ ইস্ট ওয়েস্টের ছিলেন আর 3বার এই নর্থের, তাহলে 5বারই তো বিবেকানন্দর বাড়ি তার কেন্দ্রের মধ্যেই পড়তো। এমপি ল্যাডের অর্থ হোক বা অন্য কোনোভাবে হোক, ব্যক্তিগত সক্ষতাটাকে কাজে লাগিয়ে হোক, এই কদিন আগে হঠাৎ নির্বাচন এসেছে, বিবেকানন্দের ওই প্যাটেলজির মতন মূর্তি করতে হবে বললেন। স্বামী বিবেকানন্দকে পর্যন্ত তার নির্বাচনে ব্যবহার করতে চাইছেন। এতদিনে করা গেল না? এই প্রশ্নে যদি যারা বিবেকানন্দ ঘরে ঘরে পূজিত, সকলে ভালোবাসেন, তাদের কাছে আমি তুলে ধরবো, করা গেল না? হঠাৎ কদিন আগে শেষ লোকসভায় এটাকে তুলে দিয়ে এলো। 1, 2 হচ্ছে কাজ কি করবে একটা মানুষ গত 5 বছরে, 5টা বছর, না উত্তর কলকাতার, না বাংলা নিয়ে, না ভারতবর্ষ নিয়ে, 2টো নয়, 3টে নয়, 4টে নয়, একটা প্রশ্ন করেনি। এ নিয়ে অনেক কথা রয়েছে, আমি সেসবে যাচ্ছি না, সেগুলো পরে বলবো। সাংসদ একটা প্রশ্ন করবে না যে আমার উত্তর কলকাতার মানুষের এই ডিমান্ড, এই চাহিদা, আমার বাংলার এই ডিমান্ড, এই চাহিদা, আমার ভারতবর্ষের প্রেক্ষিতে
আমি এটা দেখছি, এটা হওয়া উচিত বা এটা হওয়া উচিত না। এখন তো একদম সংখ্যালঘুদের কাছে গিয়ে একেবারে হেসে খেলে কত কথা বলছেন। একটা প্রশ্ন করা যেত না সংখ্যালঘুদের নিয়ে বা সংখ্যালঘুদের হয়ে, সংখ্যাগুরুদের হয়ে? উনি কারুন নয়। উনি কখনো প্রিয়রঞ্জন দাস মুন্সিকে ধরে, মাঝের কিছুদিন প্রণব দাস সোমেনদাকে ধরে, আর বাদ বাকি পুরো সময়টা মমতা ব্যানার্জিকে ধরে ওনার বৈতরণী পার হওয়া। নিজের কোনো কৃতিত্ব নেই, কোনো কৃতিত্ব নেই। উত্তর কলকাতার একটা আলাদা আভিজাত্য রয়েছে, ঐতিহ্য বনেদিয়ানা রয়েছে, কিন্তু তরুণ প্রজন্ম এটাও চাইবে যে উত্তর কলকাতার আধুনিকীকরণ হোক। আপনি যদি সাংসদ হন, উত্তর কলকাতার এই ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ করবেন? অন্তত আমার ভাবনা চিন্তায় একটা নতুনত্বের বা আধুনিকতার তো স্পর্শ ছোঁয়া থাকবে, প্রতিফলন থাকবে, এইটুকুনি আমি বলতে পারি। আমি যদি নির্বাচিত হই, এটা ঘটনা নিশ্চিত করে যে আমি আমার উত্তর কলকাতার মানুষের জন্যে পার্লামেন্টে তাদের কথা আমি তুলে ধরব, পারলে প্রতিদিন। উত্তর কলকাতাকে সাজানোর জন্য কোনো পরিকল্পনা কিছু করেছেন? যেহেতু আপনি এখানকার ভূমিপুত্র, আপনি জানেন কোথায় কি রোগ রয়েছে। সেটা এখনই সেটা বলা সম্ভব নয়, বলা যাবেও না। দেখতে হবে, ভাবতে হবে, মানুষের কথা শুনতে হবে, কি করা যায় কি করা যায় না সেগুলো দেখতে হবে। আপনার এই কেন্দ্রের সংখ্যালঘু ভোট ব্যাংক ভালো রয়েছে, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? একটা কথা বলি যে আমি দীর্ঘদিন এই কলকাতা উত্তরের দুটি কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক ছিলাম। সুতরাং আমার রাজনৈতিক সম্পর্কে তাদের একটা সুস্পষ্ট ধারণাও রয়েছে, এবং আমি আশা করব যে তাদেরকে বিভ্রান্ত যারা করে, ভুল বোঝায়, ভুল পথে পরিচালিত করে, এবার সেটা একটু মুশকিল হবে। তার কারণ আপনি যদি ইউপির দিকে তাকান, আপনি যদি রাজস্থানের দিকে তাকান, আপনি যদি গুজরাটের দিকে তাকান বা অন্যান্য স্টেটের দিকে তাকান, আপনারা দেখবেন যে এই ধারণা আস্তে 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 দূর হয়ে যাচ্ছে। এবং আমি আশা করি যে তারাও এবার মোদিজিকে বা বিজেপিকে ভোট দেবে। তাপসদা, আপনি এই রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের যারা বিরোধী দলগুলো রয়েছে তাদের বক্তব্য যে যে সংস্থাগুলোতে আয়কর হানা হয়েছে, ইডি রেড হয়েছে, তারাই বিজেপিকে একটা বড় তহবিল দিয়েছে, কর্পোরেট অনুদান দিয়েছে। এগুলোও তো মানুষদের মনকে প্রভাবিত করতে পারে, ভোটারদের প্রভাবিত করতে পারে। কি উত্তর দেবেন? সে তো রোজ দেখছি, শুনছি, পড়ছি। বাংলার ক্ষেত্রে তো সেই উত্তরগুলো দিতে হবে, বাংলাতেও তো সেগুলো রয়েছে। একটা রাজ্য দল, আঞ্চলিক টাঞ্চলিক নয়, একদম রাজ্যের দল, একটা রাজ্যের দলের কারা কি দিয়েছে না দিয়েছে সেটাও তো আমরা দেখছি। আর একটা বিশ্বের সর্ববৃহৎ দল, ভারতবর্ষের একটা শাসক দল। তো সুতরাং, এবং যখন এটা পার্লামেন্টে আইন পাস হয়েছিল, তখন যে যারা এখন বলছেন তারা যে ছিলেন না তা না, তারা ছিলেন, এবং তারা যে গ্রহণ করেননি তাও না, তারাও গ্রহণ করেছেন। তারপর স্যার, দলের ভেতরে থেকে এতদিন যে কথাগুলো বলতে পারেননি, ভোটের প্রচারে বেরিয়ে সেটা বলবেন? না, আমি বলেছি, সেগুলো তোমরাও জানো, তোমরা যে জানো না তা না। আমি খুবই স্পষ্টবাদী, ঠোটকাটা। আমি বহু কিছু নিয়ে, আমার কনস্টিটিউয়েন্সির লোকেরা জানে, আমি যে জেলায় দায়িত্বে ছিলাম সেই জেলার লোকেরাও জানে, বিধানসভাতেও আমার ঘরে বসে, স্পিকারের ঘরে বসে, পরিষদীয় মন্ত্রীর ঘরে বসে, চিফ হুইপের ঘরে বসে, এমনকি তৃণমূল ভবনেও বসে যে যেগুলো সহ্য করা যায় না, যেগুলো ঠিক হচ্ছে না, সে সমস্ত নিয়ে বলতাম। আমি কেন, অনেকেই বলে, আজও বলে, অনেকেই বলে, জানায়, লিখিত দেয়, কিন্তু কাকস্য পরিবেদনা, কে শুনছে আর কে দেখছে, কে তার সমাধান করছে বা কে মনিটর করছে, বা ন্যূনতম অনুশাসন থাকলে আজকে তো এই পরিস্থিতি হওয়ার কথা ছিল না। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে জয়েন করলেন, তারপরে আমরা দেখেছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক ব্যক্তিগত আক্রমণ করেছেন, আপনি তার প্রতিবাদ করেছেন যখন তৃণমূলে ছিলেন। আপনি এই ভোটের প্রচারে সেই ট্রেন্ডে গা ভাসাবেন নাকি রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন? আমি কখনো, কেউ বলতে পারবে না,
কোনো রাজনৈতিক দল এবং আমার পুরনো দলও শালীনতা বিসর্জন দিইনি। আমার বলা কওয়ার মধ্যে সবসময় শব্দ চয়নের ক্ষেত্রে, শালীনতার ক্ষেত্রে সব সময় আমি সেদিকে গুরুত্ব এবং নজর দিয়ে যেটা বলা যায় সেটাই আমি বলেছি, এবং আগামী দিনেও আমি যেটা বলা যায় সেটাই আমি বলবো। সন্দেশখালীর এক মহিলাকে, সেখানকার ভূমিকন্যাকে এবারে বিজেপি প্রার্থী করেছে বসিরহাটের। এর প্রভাবটা অন্যান্য কেন্দ্রে পড়তে পারে বলে মনে হয়? 100 বার। এটা আমাদের ঘরের একটা মেয়ে, একজন মহিলা, প্রতিবাদী মহিলা, নির্যাতিতা। সারা বাংলায় এর প্রভাব পড়বে, শুধু সন্দেশখালীতে নয়, শুধু বসিরহাটে নয়, সারা বাংলায় পড়বে। পড়া উচিত। মা বোনেদের রাত্রিবেলা 12টার সময় পিঠে খাবার জন্য ডেকে পাঠাবে, মামাবাড়ি আবদার, স্বামীদের বেঁধে মারবে, রাত্রি 12টার সময় ডাক পাঠালে পরে যেতে হবে, পাঠাতে হবে। এবং একটা সরকার এবং একটা শাসক দল সেই সমস্ত দুর্বৃত্ত শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের পাশে দাঁড়াবে? এটা কখনো বাংলার মায়েরা এবং বোনেরা এবং বাংলার মা বোনেদের সম্মান করে যে মানুষেরা, তারা কখনো এটাকে মেনে নিতে পারে না, বরদাস্ত করতে পারে না। এই কেন্দ্র থেকে কত ভোটে জিতবেন বলে আশা করছেন? আমি সেফোলজিস্ট নই, আমার জয় সম্পর্কে আমি সুনিশ্চিত, তো এখনই আমি বলে দিতে পারবো না যে মার্জিন কত হবে। সাংসদ হলে দিল্লিতে গিয়ে বাংলার যে অর্থ বকেয়া রয়েছে সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন? সাংসদ হিসাবে সাংসদের দায়িত্ব পালন করব সংসদে। অনেক ধন্যবাদ তাপসদা আপনাকে। কলকাতা উত্তর কেন্দ্রে লড়াইটা তার অনেক সম্মানের। এই লড়াইটা তাকে জিততেই হবে এবং জেতার বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী তাপস রায়। ক্যামেরায় দেবরাজ দত্ত, বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।